আজকে আমরা মানিকগঞ্জের হিয়রে একটি প্রাকৃতিক কৃষি ফার্মে এসেছি। এই ফার্মে এসে আমরা আজকে দুটি জিনিস উপলব্ধি করলাম। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফার্ম আর একটা হচ্ছে অর্গানিক ফার্ম। তো আজকে আমরা পর্যবেক্ষণ এবং উপলব্ধি করলাম অর্গানিক ফার্ম সম্বন্ধে। অর্গানিক ফার্মে আমরা অনেকগুলো বিষয় উপলব্ধি করলাম, অনেকগুলো বিষয় জানলাম, যেখানে দেখানো হয়েছে রাসায়নিক মুক্ত, সার মুক্ত, বিষ মুক্ত, হরমোন মুক্ত কৃষি ব্যবস্থাপনা। তো আসুন আমরা এটার সম্বন্ধে আরো বিস্তারিত জানি। আমরা রিনিউয়েবল এনার্জি বলতে সোলারকে বোঝাই। তো এটার বাস্তবতা আমরা এই ফার্মেসি দেখলাম। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে সোলার সিস্টেমকে ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ প্রকৃতি থেকে শক্তি সঞ্চারিত শক্তিকে আমরা বিদ্যুতায়ন করতেছি। আমরা পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনার ছাত্র। তো আজকে এখানে আসলাম এবং আমরাও সব পরিদর্শন করলাম এবং এখানে দেখলাম যে পেস্টিসাইড মুক্ত, সার মুক্ত সব সবজি চাষ করতেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আশেপাশের গ্রামে বৃদ্ধি হইতে হইতে আপনার কেল্লা পর্যন্ত অনেক সদস্য হয়ে গেছে। করলাম যে সামনেই বিনিময় ঘর। তো এখানে এটাও লক্ষ্য করলাম যে এখানে যা চাষবাস হচ্ছে বা ফল হচ্ছে, এমনকি একদম খাঁটি পিওর মধু পর্যন্ত এখানে আপনারা সেল করতেছেন। বিনিময় করে ওখানে আমাদের বীজ থেকে শুরু করে মধু, গুড়, মানে অনেক রকমের সবকিছু এখানকার। তারপরে কিছু আছে অন্য কৃষক যে আমাদের সার বিষ মুক্ত যারা আবাদ করতেছে তাদের কাছে কিছু যেগুলো রাখা যায়, এরকম জিনিস এখানে রেখে এখান থেকে মনে করেন বিনিময় হচ্ছে। ভালো আছি অনেক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু আমরা আপনাদের ফার্মটা পরিদর্শন করলাম, তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ফার্মের প্রত্যেকটা জায়গায় এরকম জৈব সারের মতো স্তূপ, কম্পোস্ট, পচা ডিমের খোসা, তারপর সবজি, আনারস। তো এই জায়গায় জায়গায় যে স্তূপ গুলো, এটার কি বেনিফিট কি আসলে, আর এটা কেন ওখানে জায়গায় জায়গায় করা হয়েছে? মানে এক হচ্ছে যে বাংলাদেশের শব্দ অনেক বছর ধরে রাজনীতিটা দিয়ে জমি এবং জমিতে কেউ অর্গানিক ম্যাটার দেয় না, মানে জৈব সারটা দেয় না দেওয়ার কারণে অর্গানিক ম্যাটার অনেক কমে গেছে, আমাদের ফলন কমতেছে। প্রচুর পরিমাণ রাসায়নিক সার দিয়েও কাঙ্ক্ষিত মাত্রা ফলন পান। আমরা যেহেতু কোনো ধরনের রাসায়নিক সার দিই না, প্রাকৃতিক ভাবে চাষাবাদ করি, আমাদের এখানে অর্গানিক ম্যাটার বাড়াতে হবে, মানে কম্পোস্টটা বাড়াতে হবে। সেই কারণে আমাদের জমি নানা জায়গায় আমরা ফেলছি, কারণ এইটা ছড়াতে আবার শ্রমিক লাগবে। আমরা যখন কম্পোস্ট হচ্ছে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, তারপরে এখান থেকে খুব দ্রুত ছড়াই ফেলছি। এইটার মধ্যে কাঠের ভুসি আছে, ওল আছে, ছাই আছে, কয়লা আছে, এই আনারস সহ নানা ধরনের পচনশীল যেগুলো আছে, ওয়েস্ট আছে, সেগুলো আমরা দিচ্ছি। এগুলো আমরা কম্পোস্ট করবো, আরো গোবর দিয়ে কম্পোস্ট করে তারপরে শীতকালীন প্রস্তুতি, মানে শীতের আগেই আমরা কম্পোস্টটা শেষ করবো, যেন শীতের ফসলের জন্য আমরা এই কম্পোস্টে দিতে হবে। So this is a reflection of environmental sustainable solution.